লাকাদ কানা ইনসানু ফি কাবাদ আয়াতে আখির। আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করেছি, রাসূলের প্রতি দরুদ পেশ করেছি। উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শাখার 3 নম্বর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি অসংখ্য ইমাম সাহেব, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর শাখার সংগ্রামী সভাপতি এবং মেহমান উপস্থিত আছেন জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত কর্মকমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আগামী দিনে নির্বাচনের পদপ্রার্থী মুজিবুর রহমান ও আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কথাবার্তায় বলছেন, মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম করার জন্যই সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কষ্ট শুরু হয়, পরিশ্রম শুরু হয় মায়ের পেট থেকে। এই শ্রমটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, বুঝলেন? এই শ্রমের মাধ্যমে আমরা বিনিময় দুনিয়াতে যেমন খাই, সবাই কিন্তু শ্রমিক, পরকালেও ঠিক শ্রমিকের মাধ্যম দিয়ে আমরা জান্নাত হাসিল করতে পারব। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা, এর বিনিময় জান্নাত হাসিল করা। কথা ভালো করে শুনেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা, এর মাধ্যমে আমরা জান্নাত হাসিল করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কার্যক্রমে খুশি হয়ে জান্নাত দান করেন, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত কথায় আমি বলতে চাচ্ছি, আমার মুখ থেকে শুনবো। সংক্ষিপ্ত কথায় বলতে যাচ্ছি সেটি হচ্ছে, আমরা আজও জানি না মালিক আর শ্রমিকের ভিতরে কি সম্পর্ক, ইসলাম কি বলেছে এটা জানি না। এখানে সম্পর্ক 3টা। মালিক অর্থায়ন করবে, শ্রম দিবে, মেধা দিবে, কোন পরিস্থিতিতে ব্যবসা করবে, আর শ্রমিক শ্রম দিবে। এর 3টার বিনিময় এই যা লাভ হবে এর অংশ 3টা ভাগ হবে। ইসলাম হচ্ছে, ইসলামের সমাজ প্রত্যেক কায়েম হবে। ইসলাম আমরা দেখি নাই, বর্তমান নামাজ এখানে দেখি ইমাম সাহেব নামাজ পড়ায় আর আমরা মুসল্লিরা নামাজ আদায় করি। ইসলামী রাষ্ট্র হলে এই শ্রমিকরা কি উপকৃত হবে এটা আমরা জানি না। অতএব আমরা চাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী দিনে এই বাংলাদেশে ন্যায় ইনসাফ